ওরে কোনে যান? এনা 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 কোনে যান? ওই যে মানতে টান দিয়েছে তারা মানুষ করছিলাম তাই এখন চাল 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 আসছিলাম মানুষই করছিলেন? আমি তো চেনি টেনে না কথা কিনাগে চেনি দুধ নারকল এনা নাগে এনা কি করবেন? চিনি করলাম সিন্নি করবেন? আচ্ছা সিন্নি আপনি করে বাইতে করবেন? হ্যাঁ এটা তো ভালো কাম। তাহলে এগনা করবে, এগনা যে করবেন তাহলে এগনা করার খরচা আছে না? চাল কুত্রি পাইছেন দেখি আরো বাড়তে কথা বাইতে আরো কটা আছে? আচ্ছা আচ্ছা তাহলে আর ওটি দিয়ে সিন্নি হয়ে যাবো। আচ্ছা তাহলে এখন আপনার কি লাগে? চেনি নাগে একটা নারকেল নাগে দুধ না তাজা নাগে। ও আচ্ছা তাহলে এটা নারকল চেনি কত হইলেও আপনার 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 যেটা কাম করবার নিকে বাইরে হয়েছেন চেনি নারকল আর গাখির কতটুক লাগে? 1 কেজি গাখির হইলে হবো? 1 কেজি গাখির হইলে হবো? আর একটা নারকল আরো একটা 1.5 কেজি চেনি 1.5 কেজি। তাহলে চেনি কত করে কেজি নেয়? মোটামুটি 40 টাকা 50 টাকা কেজি। আরো আর একটা নারকেল 50 টাকা নিব। হ্যাঁ তা নিব পূজার সামনে করে নিব। আর একটা ওই যে কি বললেন জানি গাখির 1 কেজি হইলে হবো না? 1 কেজি গাখিরের দাম কত নিব? কিনিও না বেশি তাও কত করে চলেন? আমি তো ভালো গাখির নেবেন, ভালো গাখির নেবেন। তাহলে এই গাখিরের পয়সাটি এটি আমি যদি দিয়ে দেই আপনারে? আচ্ছা এটার পয়সাটা আমি দিয়ে দিতেছি। এটার জন্য আমি কিন্তু একটা ভিডিও করতেছি। আপনি জানছেন কি আমি ভিডিও করতেছি? জানেন না? না আমি একটা ভিডিও করছি গোল। ভিডিওটা আমরা ফেসবুকে আপলোড দিব। আমরা কোনো অসুবিধা হবে কি না? ওই যে অসহায়ের পাশে আমরা খারাপ হয়েছি যে না, অসহায় মানুষ তারা ওষুধ পানি কিনবার পারে না, তারা বাড়িতে ভালো করে কেউ এক হাত খাইবার পাইতেছে না। কত কত মানুষ আছে নিরামিষ ভাত খাওয়ারে কিন্তু মাছ মাংস জিনিসটা খাওয়ারে না। তারা আমরা ওই আশাগুলো আমরা পূরণ করার জন্য বাইর হয়েছি। হয়তো একজন মানুষ 200 টাকার জন্য ওষুধ কিনা খাওয়াতেছে না, 500 টাকার জন্য ওষুধ কিনা খাওয়াতেছে না, আমরা এই কাম করার জন্য বাইর হয়েছি। তো এখন আপনার তার হয়তো ওষুধ পানি লাগে না, আপনি সিন্নি করতেছেন তাই না? তাহলে আমি কিছু আপনার দিয়ে দেই। তাহলে এদিকে আপনার হইতেছে যা 1.5 কেজি চিনি 70 টাকা 75 টাকা। এদিকে নারকেল একটা 125 টাকা আর ওইদিকে গাখির 1 কেজি তাই না? মোটামুটি আপনার 150 টাকার মতন হইলে হয়ে যায়। আচ্ছা আমার কাছে তো বেশি পয়সা নাই, কিন্তু আমি আরো কাম করে আইছি, এখন আমার কাছে বেশি কিছু নাই। তো আমি আপনাদের দিয়ে দিতেছি, আপনি নিয়ে যান, কাম করেন, আমার জন্য দোয়া করেন খালি। আমি যিনি বরাবর হয়তো এই কাম গুলো যিনি আমরা করে থাকা পারি। এই যে 200 টাকা চাইছিলেন না, 200 টাকা চাইছেন না, আমি 200 টাকা আপনারে দিলাম। তো এই কামগুলা আপনি ভালো করে করে আমার জন্য দোয়া করবেন। আমি যিনি এই জিনিসটা নিয়ে আমি যিনি আগে যাই আরো 5 জনের যেমন আপনার সামনে আইছি, আল্লাহ পাঠাইছে। রিজিকের মালিক কারা? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আছে কি? আগে আল্লাহ পরে মানুষ। তো মনে করেন যে আজকে আপনার কাছে আমার আল্লাহ পাঠাইছে। তো এরকম যিনি আরো আমার জন্য দোয়া করেন। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে জানা হন। আচ্ছা তো বন্ধুরা, এই যে
একটা মহিলা দেখলেন, মহিলাটা আমরা এরকম কাম আমরা করে থাকি। তো জিজ্ঞাসা করলাম ওনারে, হাতে করে কিছু ঠোঙায় করে কিছু চাউল নিয়ে যাইতেছে। দেখলাম দুই ব্যক্তি, আরেক ব্যক্তি ঢুকছিল, আবার এই ব্যক্তি এসে ঢুকলো। তো আমরা অ্যাকচুয়ালি ধুবড়ি থেকে যাবেন ছিলাম গুয়াহাটি। যাওয়ার সময় আমরা একটু রেস্ট নিতেছি গাড়ি নিয়ে যাস বইয়া। তো দেখলাম যাইতেছে, তো আমি ডাক দিলাম যে বেডি এদিকে আসেন। তো বেডি যখন এদিকে আইলো তখন আমরা দেখলাম, তো জিজ্ঞাসা করলাম, তো উনি করলো আমি একটা সিন্নি করবো। তো সিন্নি করবেন, কি সিন্নি করবেন? তো এইগুলা আমি একটা সিন্নি করবো, সিন্নি করার জন্য হয়তো আমার কিছু খরচার দরকার। তো উনি টেহা চাইলো আমার কাছে 200 টাকা। তো টেহাটা আমি দিলাম। তো দেওয়া ভালো লাগে, এগুলা কাম করবার পারলে খুবই ভালো লাগে। তো আমরা কামগুনা বিশেষ কি আমরা করে থাকি। তো আমরা এই কামগুলা যে করি, হয়তো আপনারা সহযোগিতা করলে, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের একটু কামগুলা করতে একটু সুবিধা হয়। আপনাদের সহযোগিতা কি? জাস্ট আপনারা ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ফলো দিয়ে আমার পাশে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও গুলো আপনাদের কাছে আমি উপহার দেওয়ার জন্য আমার একটু সুবিধা হয়। আর আমার চ্যানেলের নামটা হলো মায়ের দোয়ায় মানুষের সেবা। তো এই যে মায়ের দোয়ায় মানুষের সেবা, এই চ্যানেলটা আপনারা বেশি বেশি করে লক্ষ্য করবেন, ফলো করবেন, মানে করলে তো আমি মানুষের সেবাটা করে একটু একটু আমি আরাম পাবো। আপনারা যদি একটু ফলো করেন তাহলে আমার একটু মানে আরাম হয়। তো আপনারা যা ভিডিওটা দেখবেন বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন।